ওয়েট, আপনারা ট্রেডিংটাকে যেভাবে নিচ্ছেন, ট্রেডিংটা কিন্তু এতটাও কঠিন। এটা কিন্তু খুবই ইজি এবং সহজ একটা জিনিস যদি আপনি বুঝতে পারেন। দেখেন, আমি এখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়েছি $22। তো কীভাবে ক্যান্ডেলটা ধাম করে নিচের দিকে চলে আসতেছে, আসলে এটা একটা লজিক। এখানে কিন্তু ট্রেডটা এমনিতে আমি নিই নাই, ট্রেডটা নেওয়ার লজিক আছে এবং ক্যান্ডেলের ভাষা এবং রিয়াকশন দেখে ট্রেড নিয়েছি। সো আমি পরপর 4টা ক্যান্ডেলের ট্রেড প্রেস করব আজকে, আপনারা দেখতে থাকেন। লস হোক লাভ হোক, 4টা ক্যান্ডেলে ট্রেড প্রেস করব এবং চেষ্টা করব সবগুলো উইন করার। তো এটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য প্রস্তুতি নিব। আমরা এই ক্যান্ডেলেই দেখে ফেলবো যে কোথায় বায়ার সেলার আছে। আচ্ছা ওকে, এখানে করে দিছে ক্যান্ডেলটা গ্যাপ আপ। ওকে, এখানে আমি ডাউনের জন্য একটা অপরচুনিটি খুঁজবো। ওকে, মার্কেট একটু উপরে গেলে ডাউনে নিব, তো মার্কেট উপরে যাচ্ছে না। ওকে, যেহেতু পরপর কেন ট্রেড নেবো, আমি এখানে আপের জন্য ট্রেড একটা নিয়ে নিব। ওকে, আমি প্রথমে নিতে চাইছিলাম ডাউনের জন্য, কিন্তু পরবর্তীতে দেখতেছি ক্যান্ডেল রিঅ্যাকশন এবং ক্যান্ডেল বলছে আমি উপরে থাকবো। যদিও এটা একটা রেড ক্যান্ডেল হবে, কেননা প্রথমে আমি অবশ্যই ডাউনের জন্য ট্রেড খুঁজছিলাম। এটা রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক সেটা বড় কথা না, আমার এন্ট্রির উপরে ক্লোজ দিতে হবে, এটাই হলো বড় কথা। সো আপনি যদি ভালো মতো প্রপারলি বোঝেন বা জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনায়াসেই প্রফিট বের করে নিতে পারবেন। দেখেন, আমার এন্ট্রির উপরেই ক্লোজিং দিছে, কিন্তু ক্যান্ডেল করে দিছে রেড। সো আমরা এই ক্যান্ডেলও ট্রেড প্রেস করবো। আগে একটু ক্যান্ডেলের ভাষাটা বুঝে নিই। ওকে, আমরা ডাউনের দিকে যাব, এখান থেকে ডাউনের দিকে যাব। ওকে, কেননা ক্যান্ডেলের রিঅ্যাকশন এবং ভাষা বলছে যে ক্যান্ডেল এটা একটা গ্রিন না রেড ক্যান্ডেল হবে। আসলে ভাই, আমি কিন্তু এখানে দেখেন কোনো লেভেল ফলো করছি না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছি না, জাস্ট ক্যান্ডেলের ভাষা এবং রিঅ্যাকশন দেখে ট্রেড নিচ্ছি এবং উইন করতেছি। তো আসলে যদি আপনি প্রপারলি নলেজ পেয়ে যান, তাহলে কিন্তু এখান থেকে আসলেই প্রফিট করা খুবই সহজ ভাই। ট্রেডিংটাকে আসলে সহজভাবে নেন, তো কঠিনভাবে নেন না। আপনি একটা ট্রেড প্রেস করছেন, ট্রেডটা আসলে উইন হবে না লস হবে সেটা আপনি জানছেন না, আপনি অযথা ট্রেড প্লেস করতেছেন। এগুলো একটা গ্যামলিং ভাই। আপনাকে বুঝতে হবে কেন ট্রেড প্লেস করলেন, ওখানে ট্রেড প্লেস করার লজিকটা কি। ওকে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ওকে, আমি অবশ্যই আপের দিকে যাব, কিন্তু আমাকে এন্ট্রি দিতে হবে। রিঅ্যাকশন বলছে এটা আপে ক্লোজ হবে, আমি আপের দিকে যাব। ওকে, আপের দিকে আমি ট্রেড নিয়ে নিয়েছি একটা। কি এবার ট্রেড পড়ে না, ট্রেড নিলাম একটু নিচে, ট্রেড পড়লো উপরে। ওকে, এখানে একটা নিলাম। উপরের ট্রেডটা মেবি আমরা লজিং করতে পারি, কেননা উপরে কোনো এন্ট্রি ছিল না, এন্ট্রি ছিল নিচে। সো নিচে ট্রেড দিয়েছিলাম, কিন্তু উপরে পড়ছে যাই হোক, বড় কথা ওটা না, বড় কথা হলো আমাদের প্রফিট করতে হবে। তো আমি এখানে সম্ভবত একটা ট্রেড লজিং করব উপরেরটা, নিচেরটা মেবি প্রফিট হবে 100% শিওর আমি, কেননা নিচে এন্ট্রি ছিল কিন্তু উপরে এন্ট্রি ছিল না, যার কারণে আমি উপরেরটা শিওর দিতে পারছি না। সো এটা আমাদের লাস্ট ট্রেড, উইন হোক আর লস হোক। ওকে, দেখেন যেটা বলছিলাম সেটাই, আমাদের নিচেরটা উইন, উপরেরটা লস হয়ে গেছে, কেননা উপরেরটা অনেক আগে ট্রেড দিছিলাম, বাট নেটওয়ার্ক ইস্যুর জন্য পড়ে নাই। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর যদি ট্রেডিং শিখতে চান বা জানতে চান ট্রেডিং বিষয়ে কিছু, অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন।